সাপেদের দল বলেছে অমৃত নিয়ে যেতে, খাওয়াতে হবে বলেনি। নিয়ে গেলেই তোমার মায়ের দাসীবৃত্তির মুক্তি হবে, তাই আমি তোমাকে অমৃতের কলস দিচ্ছি, তুমি নিয়ে যাও। আর সাপেদের দলকে দেখাবে যে তুমি অমৃত নিয়ে এসেছো। তোমার মায়ের দাসীবৃত্তির যেই না মুক্তি ঘটে যাবে, অমনি আমার ছেলে জয়ন্ত সে অদৃশ্য হতে পারে। সে তখন অদৃশ্য অবস্থায় গিয়ে ওই অমৃতের কলস নিয়ে চলে আসবে। তোমার মায়ের দাসীবৃত্তির মুক্তিও ঘটবে, অথচ সাপেদের অমৃত পাওয়াও হবে না। বলে তাই হবে দাদা, এখন আমাকে অমৃতের কলস দাও। এবার ওই অমৃতের কলস নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার সময় এখন যেটা বৃন্দাবন, তখন নাম ছিল মথুরা মণ্ডল। সেই মথুরা মণ্ডলে কদম বৃক্ষের ডালে অমৃতের কলসটাকে রাখা হয়েছিল। আর ওই অমৃতের কলস যখন রাখা হয়েছিল, তখন অমৃতের কলস টলে গিয়ে ওই কদম বৃক্ষে দুফোঁটা অমৃত পড়েছিল। আর সেই থেকে কদম বৃক্ষ অমৃত অমর হয়ে গেছে। তারপর গরুর ওই অমৃতের কলস নিয়ে গেল, সাপেদের দলকে দেখালো যে অমৃত নিয়ে এসেছি। বলে অমৃত আছে না কি আছে, প্রমাণ কই? সামনে ছিল মৃত ঘাস, তার উপরে দুফোঁটা ছিটিয়ে দিয়েছে। যেই না অমৃত ছেটানো, অমনি মৃত ঘাস জীবিত হয়ে উঠেছে। বলে সত্যি তো অমৃত, তাহলে দাও। বলে না, আগে কুশের আসনে বিছিয়ে দাও, ওই কুশের আসনের উপর রাখতে হয় অমৃত। কুশের আসন বিছিয়ে দিয়েছে, অমৃতের কলস রেখেছে, আর বলছে আমার মায়ের দাসীবৃত্তির মুক্তি ঘটাও। বলে হ্যাঁ হ্যাঁ মুক্ত। বলে অমনি করে নয়, ত্রিসত্য করে বলো যে আমার মা আজ থেকে দাসীবৃত্তি থেকে মুক্তি হলো। বলে হ্যাঁ হ্যাঁ, তোর মা আজ থেকে মুক্ত মুক্ত মুক্ত। যেই না দাসীবৃত্তি থেকে মুক্তি দেওয়া, অমনি ইন্দ্রের পুত্র জয়ন্ত গিয়ে ওই অমৃতের কলস অদৃশ্য অবস্থায় নিয়ে চলে এসেছে। সাপেদের দল দেখছে এখানেই তো ছিল, কোথায় গেল? ছুটে গিয়ে ভাবছে ওই কুশের উপরে পড়ে আছে, চাটতে লেগেছে কুশ। আর যেই না কুশ চাটা, অমৃত তো পাওয়া হলোই না, ওদের জীব দ্বিখণ্ড হয়ে গেল। তাই এই কদম্ব বৃক্ষ সেই সত্যযুগ থেকে দাঁড়িয়ে আছে। আর সেই কদম্ব বৃক্ষে ডালের উপরে উঠেছে কৃষ্ণ। দেখে যত নন্দা দুষ্ট দর্প বিনাশ, ঝাঁপ দিয়েছেন, অমনি জল তোলপাড় করে উঠেছে, জল তোলপাড় করে উঠেছে।
আর ওর জলের মধ্যে থাকা কালীয় নাগ আস্তে আস্তে মাথা তুলছে যে কে এসেছে, কে এলো, এখানে তো কেউ আসতে পারে না, তাহলে কি সৌভরি মুনি এলো? সৌভরি মুনিকে আর বৃন্দাবনের মতো এত সুন্দর জায়গায় ওই কালীয় নাগই বা এলো কি করে? না ওই যে গরুর যেদিনকে অমৃত নিয়ে এলো, সাপেদের তো অমৃত পাওয়া হলো না, মায়ের দাসীবৃত্তির মুক্তি ঘটানো হলো, গরুর এতখানি রেগে গেল যে আমার মাকে দাসী করে রাখা তোদের দেখাচ্ছি, এই বলে ওই গোছা গোছা সাপ ধরে আর মুখের মধ্যে পড়ে। তাই দেখে কদ্রু বলছে, ওরে গরুর, অপরাধ করেছি আমি, অপরাধ করেছি আমি, আমার সন্তানদেরকে তুই কষ্ট দিস না। বলে আমি ওসব জানি না, আমি ওদেরকে গোছা গোছা খাবো। বলে বেশ, তুই একটু শান্ত হ, তাই যদি হয় আমার সাপগুলোকে খেয়ে যদি তোর শান্তি হয় তাহলে তাই খাবি, কিন্তু গোছা গোছা খাস না, একেবারে আমাকে নিঃসন্তান করে দিস না। আমি কথা দিচ্ছি তোর জন্য প্রত্যেক দিন একটা করে সাপ আমি বরাদ্দ রাখবো, প্রত্যেক দিন তুই একটা করে সাপ খেতে পাবি, কিন্তু এইভাবে গোছা গোছা খেয়ে সাপগুলোকে আমার শেষ করে দিস না। বলে বেশ তাই হবে। এবার প্রত্যেক দিন গরুরের জন্য যখন খাবার যায় একটা করে সাপ যায় খাবার হিসাবে। যেদিনকে কালীয় নাগের পালা এলো, সেদিনকে কালীয় নাগ মনে মনে ভাবছে আজকে তো আমি গরুরের পেটে যাব। এদিকে নারদ মুনি ভাবছে কালীয় নাগ আজকে যদি গরুরের পেটে চলে যায় তাহলে মুনি ঋষির কথা তো মিথ্যা হয়ে যাবে, এটা সত্য যুগ, মুনি ঋষির কথা হচ্ছে দাপর যুগে ওর মাথায় কৃষ্ণ নৃত্য করবে, সেটা তো হবে না, তাহলে কালীয় নাগকে বাঁচাতে হবে। মুনি ঋষি না চন্দ্রধ্বজ রাজা ছিলেন এই কালীয় নাগ পূর্ব জন্মে। পেটে যখন শূল ব্যাধি হলো তখন ধন্বন্তরী এসে বলল যে রাজন, ওষুধপত্র তো ভালো হচ্ছে না, আপনার পেটের ব্যথা, পেটের পীড়া, আপনার সরোবরে একটা সোনালি হাঁস খেলা করে, সেই সোনালি হাঁসের পিত্ত যদি আপনি খেতে পারেন তাহলে আপনার পেটের শূল ব্যাধি ভালো হয়ে যাবে। চন্দ্রধ্বজ রাজা ছুটতে ছুটতে গেল ওই সরোবরের কিনারায়, সেখানে গিয়ে দেখছে সত্যি একটা সোনালি রঙের হাঁস, যেই না তাকে ধরেছে তার পিত্ত ভক্ষণ করবে বলে, সঙ্গে সঙ্গে হাঁসটা বলছে রাজন আমাকে আপনি মারবেন না। এ কি হাঁস, তুমি কথা বলতে পারো? বলে হ্যাঁ, আমি কথাও বলতে পারি এবং আমি সবকিছু দর্শনও করতে পারি, আমি সর্বজ্ঞ হাঁস। আমাকে না মেরে যদি আপনার শূল ব্যাধি, পেটের ব্যথা ভালো হয়ে যায় তার উপায় যদি আমি বলতে পারি তাহলে নিশ্চয়ই আপনি আমাকে মারবেন না। বলে না না, তুমি বলো, আমার দরকার হচ্ছে পেটের ব্যথা সারানো, যদি অন্য উপায়ে আমার পেটের পীড়া ভালো হয়ে যায় তাহলে কেন তোমাকে মারতে যাব? বলে তাহলে শুনুন রাজন, এই সরোবরের পূর্ব দিকে একটা গাছ আছে, সেই গাছে এক মুনি ঋষি বসে আছে, সেই মুনি ঋষির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার পেটের পীড়া ভালো হয়ে যাবে। বলে বেশ। সোনালি হাঁসটাকে ছেড়ে দিয়ে ওই সরোবর থেকে জল নিয়ে গেলেন রাজা, গিয়ে দেখছেন সত্যি একটা মুনি ঋষি বসে আছেন। সেই মুনি ঋষির কাছে গিয়ে বলছেন ঋষিবর আপনার একটা চরণ এগিয়ে দিন। মুনিবর চরণটা এগিয়ে দিয়েছে, একটা চরণ যেই না এগিয়ে দিয়েছে অমনি দেখছে সেই চরণে পচা গলা, কুষ্ঠ, গলিত ঘা,
চরণ ধোয়া জল খেলে আমার পেটের ব্যাধি ভালো হবে বটে, কিন্তু এই রকম চরণ। মুনিবর, কিছু মনে করবেন না, আপনার এই চরণটা রেখে অন্য চরণটা একটু এগিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে মুনিবর অন্য চরণটি যেই না এগিয়ে দিয়েছেন, অমনি দেখছে কি ওই চরণে পচা গলা, গলিত কুষ্ঠ ঘা, তার সঙ্গে সঙ্গে পোকা কিলবিল করছে। বলেছি এইরকম চরণ, কিন্তু যখন বলে ফেলেছি আর তো কিছু করার নেই, নিয়ে যায় চরণ ধোয়া জলটা, নিয়ে যায় বাড়িতে দিয়ে পড়লে তখন দেখা যাবে। চরণ ধোয়া জল মাথায় করে বাড়িতে নিয়ে এলেন, মাথায় করে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু পান করলেন না। রাজার স্ত্রীগণ তারা ওই জল পান করলেন। এদিকে মুনিবর সঙ্গে সঙ্গে খবর পেয়েছে, ছুটে এসেছে যে চন্দ্রধ্বজ রাজা, তুমি আমার জলকে, চরণ ধোয়া জলকে অপমান করেছ, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি আগামীতে তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে। তবে হ্যাঁ, তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বয়ে এনেছো, তার জন্য তোমাকে একটা আশীর্বাদ করছি যে তোমার মস্তকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবেন। আর নৃত্য করবার সময় তুমি যখন মৃত্যু পথগামী হবে, তখন এই স্ত্রীগণ যারা আমার চরণ ধোয়া জলকে সম্মান জানিয়ে পান করেছে, তাদের স্তব স্তুতিতে তোমার প্রাণ ফিরে আসবে। তাই কালীয় নাগ যদি আজকে গরুরের পেটে চলে যায়, মুনি ঋষির কথা মিথ্যা হয়ে যাবে, কৃষ্ণের নাচ হবে না কালীয় নাগের উপরে। তাই নারদ মুনি কালীয় নাগকে বলছে, শোনো কালীয়, তোমাকে আজকে গরুরের পেটে যেতে হবে না। বলে সে কি গো, গরুরের পেটে যাব না? কোথায় যাব? বলে তুমি চলে যাও সৌভূরি মুনির আশ্রমে। সৌভূরি মুনির আশ্রম, সেখানে গরু যেতে পারবে না? বলে না। কেন? ওই যে তোমাদের জন্য অমৃত আনছিল যেদিন, সেদিন যখন ওই সৌভূরি মুনির আশ্রম মথুরা মণ্ডলে কদম বৃক্ষে অমৃতের কলসটা রেখে ওই সরোবরে জলপান করতে গেছিল, সেদিন ওই সরোবরে একটা মা শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিল। আর জলপান করতে গেছে, গরুর পাখি তো মাছ দেখতে পেয়েছে, মাছ তো তার খাবার, সেই মাছটাকে খাদ্য হিসাবে যেই না গ্রহণ করেছে, অমনি সৌভূরি মুনি ছুটে এসেছে, গরুর তুমি ওই শোল মাছটিকে ভক্ষণ করলে আমি তোমাকে অভিশাপ দেব। গরুর অবাক হয়ে বলছে, মুনিবর কেন আমি অভিশাপ পাবো? আমার দোষটা কি সেটা তো বলুন। আবার জিজ্ঞাসা করছো তোমার দোষ কি? ওই যে শোল মাছ তুমি যাকে ভক্ষণ করছো, তুমি জানো না ওই শোল মাছ আমার ধ্যানের সামগ্রী। ওই শোল মাছ যখন তার ছানাগুলোকে নিয়ে গোল গোল করে ঘোরে, আমি তখন ধ্যানে বসে দেখি জগদীশ্বর ভক্তদেরকে লয়ে কেমন করে লীলা করছেন। তুমি আমার ধ্যানের সামগ্রী ওই শোল মাছকে ভক্ষণ করেছো, তাই জন্য আমি তোমাকে অভিশাপ দেব। গরুর করজোড়ে বলছে, মুনিবর আমি তো জানতাম না যে এটা আপনার ধ্যানের সামগ্রী। আমি পাখি জাতি, মাছ আমার খাদ্য, তাই আমি আহার করেছিলাম। আমাকে যদি কেউ বলে দিত যে এটা আপনার ধ্যানের বিষয়, আমি তাকে আহার করতাম না। এতে আমার কি দোষ বলুন? সৌভূরি মুনি একটু শান্ত হয়ে বলছে, এটাও ঠিক, তুমি না জেনে অপরাধ করে ফেলেছ, ঠিক আছে, এ যাত্রায় তোমাকে আমি মুক্তি দিলাম। তবে
তোমার কারণে আমার আশ্রমে হিংসা তো এসেছে, হিংসার প্রবেশ ঘটেছে। তার জন্য আমি তোমাকে বলছি যে আজকের মতো তোমাকে ছেড়ে দিলেও ভবিষ্যতে যদি কোনোদিন তুমি এই আশ্রমের ত্রিসীমানার মধ্যে আসো, সেদিন তুমি মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। এবার সেই দিন থেকে গরুর আর ওখানে যায় না। তাই কালীয় নাগ, তুমি ওই মথুরা মণ্ডলে সৌভুরী মুনির আশ্রমে বাসা বাঁধো। কালীয় নাগ এসে সৌভুরী মুনির আশ্রমে ওই কালীদহে, যেটা এখন বৃন্দাবন কালীদহ নামে পরিচিত, সেখানে বাসা বেঁধেছে। আর আজকে গোবিন্দ ঝাঁপ দিয়েছে। কালীয় নাগ আস্তে আস্তে মাথা তুলছে যে তাহলে কি গরুর এলো সৌভুরী মুনিকে প্রসন্ন করে? কারণ এখানে তো কেউ আসতে পারে না, কেউ আসতে পারে না। আস্তে আস্তে মাথা তুলে যখন দেখছে, তখন দেখছে কি একটা সামান্য ছোট্ট মানব শিশু। অবাক হয়ে দেখছে একটা ছোট্ট মানব শিশু, সে অবলীলাক্রমে সাঁতার দিচ্ছে এই বিষাক্ত জলে। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে মজা দেখাবো, এক্ষুনি মজা দেখাবো, এই বলে তীরের বেগে ছুটছে ওই মানব শিশুটিকে ধরবার জন্য। আর গোবিন্দ নররূপে লীলা করছেন, তো তিনি ছোট্ট শিশুরূপে লীলা করছেন, কিন্তু তিনি তো ছোট্ট শিশু নন, তিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তার প্রত্যেকটি লোমকূপে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সে কি সামান্য শিশু হতে পারে? বলছে না, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু। সে শিশুরূপে নররূপে লীলা করছে, কিন্তু সে তো সামান্য শিশু নয়। কালীয় নাগ তাকে ধরবার জন্য তীরের বেগে যাচ্ছে, কিন্তু ব্যবধান কমছে না। শিশুটা যেখানকার সেখানে দাঁড়িয়ে আছে, কালীয় নাগ ছুটছে, কিন্তু ব্যবধান কমছে না। কালীয় নাগ আরো মনোসংযোগ করলো যে আমি এক্ষুনি ধরবো। সে ভুলে গেল এটা রাত না দিন, জল না স্থল, আমি নাগ না মানুষ, সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র কৃষ্ণের চরণ চিন্তা করে ছুটছে, কিন্তু ধরতে পারছে না। মহাজন বলছেন, যদি ভগবান নিজে না ধরা দেয়, কার সাধ্য আছে তাকে ধরবার? কিন্তু যখন সমস্ত কিছু, সংসার পরিজন সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র কৃষ্ণের চরণ চিন্তা যার বিষয় হয়, তখন কৃষ্ণ কি তাকে ধরা না দিয়ে থাকতে পারে? তাই কৃষ্ণ মনে মনে ভাবছে, কালীয়, তোমার ধ্যান জ্ঞান যখন আমার চরণ চিন্তা হয়েছে, এবার আমি তোমাকে ধরা দেব। এই বলে ধরা দিয়েছে। যেই না ধরা পেয়েছে, অমনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বারবার দংশন করছে কালীয় নাগ। এটাই কৃষ্ণ বহির্মুখতার লক্ষণ। কৃষ্ণকে পাওয়ার জন্য কত মুনি ঋষি কত ধ্যান করছে, কত জপ তপ করছে, কত সাধনা করছে, আর সেই কৃষ্ণের চরণে পেয়ে কালীয় নাগ বারবার দংশন করছে। এটাই তো কৃষ্ণ বহির্মুখতার লক্ষণ। যার চরণ পেলে প্রিয়ত্ববোধ ভুলে যায়, সংসারের প্রতি মায়া কেটে যায়, মায়ার বন্ধন কেটে যায়, আর কোনো আশা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না, জীবের স্বরূপ জাগ্রত হয়, সেই কৃষ্ণের চরণে পেয়ে কৃষ্ণকে ভগবান জ্ঞানে না দেখে তাকে শত্রু ভেবে দংশন করছে কালীয়। কালীয় নাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ হচ্ছে। গোবিন্দ কোনো সময় তার ফণার উপরে উঠছে, পদাঘাত মারছে, আর কালীয় নাগ গোবিন্দকে বেষ্টন করছে, দংশন করছে। প্রবল যুদ্ধ শুরু হয়েছে। কৃষ্ণ যখন একবার পদাঘাত মারে, কালীয় নাগের মুখ দিয়ে রক্ত বেরোয়, আর সেই রক্ত আকাশে উঠে যাচ্ছে, আকাশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে।
আজকে ব্রজের মাটিতে। আর গোকুলের লোকজন, ব্রজের লোকজন সবাই দেখছে কি এতদিন আমরা এখানে আছি, আজ পর্যন্ত কোনোদিন তো দেখিনি রক্তবৃষ্টি। আজকে কি হলো, রক্তবৃষ্টি ঝরে পড়ছে। সমস্ত গর্ত থেকে সমস্ত সাপ বেরিয়ে এসেছে, তারা কুণ্ডলি পাকিয়ে বসেছে। মানুষ দেখলে, লোক দেখলে তারা ফস করে উঠছে যে আজকে আমাদের প্রভু দমন হয়ে যাচ্ছে, তাহলে আজকে আমাদের আর এখানে জায়গা নেই। আরে কিবা দিব দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর সঘনে সঘনে কাঁপয়ে মোরে আহারে এমন দিন তো কভু দেখি নাই গো। আরে কিবা দিব সে এমন দিন তো দেখি নাই গো। ও গো তিনি গো
সবাই দেখছে পথে ঘাটে সব জায়গায় সাপ বেরিয়েছে। আর এমন সময় নন্দ রাজার কাছে যশোমতী কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো, আমার গোপালের কোনো অমঙ্গল হলো না তো, আমার গোপালের কোনো অমঙ্গল হলো না তো। আজকে যে বলরাম বিনে সখাগণ শনে কানায় গিয়াছে বনে, বলরাম যায়নি সখাগণের সঙ্গে একাকী গিয়েছে, আমার মন যেন কেমন কু গাইছে। কারণ আমি ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেছি, আমি ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখলাম যে একটা কালো বিষধর সাপ আমার গোপালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আর তাকে দংশন করছে। সে কি গো, তুমি আগে বলবে তো, তুমি স্বপ্ন দেখেছো গোপালকে কালো সাপে জড়িয়ে দংশন করছে, এ কথা আগে বলো, চলো 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 চলো। এই বলে নন্দ মহারাজ যশোমতী মাকে নিয়ে আরো ব্রজের সমস্ত লোকজন সবাই, আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ছুটে যাচ্ছে যেখানে কানাই আছে। তারা যখন এসে জড়ো হয়েছে, এসে দেখছে কি শ্রীদাম সুদাম সখাগণ কাঁদছে, ধেনুবৎস সবাই কাঁদছে। কালীয় দমন লীলায় পঞ্চরসের রসিক কাঁদে। মাথুর লীলা অত্যন্ত বিরহের লীলা, কিন্তু সেখানে পঞ্চরসের রসিক কাঁদে না। কালীয় দমন লীলা হচ্ছে এমন লীলা, এখানে 5 রসের ভক্তই কাঁদছে। শান্ত রসের যারা ভক্ত, যারা জীবাত্মা বলে নিজেকে ভাবে আর পরমাত্মা জ্ঞানে ভগবানের সেবা করে, তারা আজকে কাঁদছে। মুনি ঋষিগণ যারা দাস হিসাবে দেখে, ভগবান আমাদের প্রভু, আমরা দাস, দাস্য রসের রসিক ভক্ত, তারা কাঁদছে যে আমাদের প্রভু বিষ জলে আমরা সেবা করবার সুযোগ পাচ্ছি না, কারণ আমরাও যদি বিষ জলে ঝাঁপ দিই আমরা তো মারা যাব, সেবা করতে পারবো না। তারা কাঁদছে। সখ্য রসের ভক্ত শ্রীদাম সুদাম তারা কাঁদছে। বাৎসল্য রসে মা যশোমতী নন্দ মহারাজ তারা কাঁদছে। বাকি আছে মধুর রস। সেই শ্রীদাম সুদাম যখন কাঁদছে, সবাই যখন এসেছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, হ্যাঁ রে, গোপাল কই, কানাই কই? কেউ মুখে কথা বলতে পারছে না। তারা ইশারা করে দেখিয়েছে, মা ওই দেখো ওই বিষ জলে কানাই ঝাঁপ দিয়েছে। যেই না হাত দিয়ে দেখিয়েছে ওই বিষ জলে কানাই ঝাঁপ দিয়েছে, অমনি সবাই ছুটে যাচ্ছে আজ বিষ জলে ঝাঁপ দেবার জন্য। পিতা নন্দ ছুটে যাচ্ছে, মাতা যশোমতী ছুটে যাচ্ছে, সবাই ছুটে যাচ্ছে। আর নন্দ যশোমতী তারা কেঁদে কেঁদে বিধাতার উদ্দেশ্যে বলছো, গো বিধাতা, তুমি এত নিদারুণ, এত করুণ, এত অকরুণ, তুমি কেন কৃষ্ণ দিলে? যদি কৃষ্ণকে কেড়েই নেবে আমাদের কাছ থেকে, কেন কৃষ্ণ দিলে? আমার যখন সন্তান হয়নি সবাই বলতো যে যশোদার সন্তান নেই, যশোদার কোনো সন্তান নেই, কিন্তু আমি তখন ভালো ছিলাম। সোনার থালায় খেতে ভালো লাগতো, আমার সাজগোজ করতে ভালো লাগতো, কিন্তু যেদিন থেকে গোপাল আমার কোলে এসেছে সেদিন থেকে আমার সাজগোজ ভালো লাগে না, সোনার থালায় খেতে ভালো লাগে না। সদা সর্বদা আমি ভয়ে থাকি আমার গোপাল কেমন আছে, গোপাল কেমন আছে। আজকে সেই গোপাল বিষ জলে চলে গেছে, আমি আর এই প্রাণ রেখে কি করব? ছুটে যাচ্ছে। একমাত্র বলরাম এসে প্রবোধ দিচ্ছে যে শোনো, তোমরা কেউ আমার ভাইকে চেনো না, আমি চিনি, আমি চিনি আমার ভাইকে। আমার ভাই পুতনা বধ করেছে, গিরি গোবর্ধন ধরেছে, আর এখানেও আমার বিশ্বাস আছে ওই দুষ্ট কালীয় নাগকে দমন করে ঠিক উঠে আসবে। চিন্তা করো না, তোমরা একটু ধৈর্য ধরো, আমার ভাইয়ের উপরে একটু বিশ্বাস রাখো, ওর কিচ্ছু হবে না, আমি বলছি। বলরাম প্রবোধ দিচ্ছে সবার কাছে। আর যখন সবাই এভাবে কান্নাকাটি করছে, একজন দেখেছে দূর থেকে, সে কে?
রাধা রানীর ননদিনী কুটিলা। সেই ননদিনী কুটিলা দূর থেকে দেখে আজকে তার আনন্দ ধরছে না, বলে বেশ হয়েছে, ওই কেলে ছোড়া মারা গেছে, এই খবরটা আমি এবার বৌদির কানে গিয়ে তুলে দিই। নাচতে নাচতে যাচ্ছে, আর রাস্তায় যাকে দেখতে পাচ্ছে সবাইকে মিষ্টি পান খাওয়াচ্ছে। এসো এসো এসো, শুভ খবর আছে, শুভ খবর। তোমরা জানো বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই রে, চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে। কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে। কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে। কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে। গেছে আর চিন্তা নাই রে। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। সবাইকে মিষ্টি পান খাওয়াচ্ছে, আর বৌদির কাছে এসে একটু জোরে জোরে বলছে যে বৌদি যখন শুনতে পাবে এই কথাটা, তখন বৌদির যে অবস্থা হবে না, সেটা দেখে আমার বড় ভালো লাগবে। এবার জোরে জোরে যখন বলছে, রাধারানী যেই না শুনতে পেয়েছেন, অমনি সখীগণকে সঙ্গে করে বলছে, হ্যারে হরি হরি বড় জড়ি পাদ, আমাকে এই কথা শুনতে হলো, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? আমার বধূ, আমার প্রাণবধূ কি জন্য ওই বিষ জলে প্রবেশ করলো? চল চল চল, একবার গিয়ে দেখি। সখীগণকে সঙ্গে করে রাধারানী আমার কাঁদতে কাঁদতে চলেছে। সবার সামনে তো আসতে পারছে না, তারা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, ক্রন্দন করছে। আর এদিকে জলের ভিতরে কৃষ্ণ মনে মনে ভাবছে, অনেকক্ষণ হয়েছে কালিও, এইবার এইবার তোমাকে উচিত শিক্ষা দেব, কিন্তু জলের উপরে। কারণ অনেকক্ষণ থেকে তোমাকে বলছি, বোঝাচ্ছি, তুমি বুঝছো না, আমাকে দংশন করছো। এইবার তোমাকে, তোমার অহংকার যা আছে সমস্ত কিছু আমি দূর করব, চূর্ণ বিচূর্ণ করব জলের উপরে। কারণ আমার ব্রজবাসী, তাদের আকণ্ঠ প্রাণ, তাদেরকে আর কষ্ট দিতে পারবো না। চলো জলের উপরে। এইবার জলের উপরে উঠেছে। ব্রজবাসী কোন জীবন শেষ, ব্রজবাসী কোন জীবন শেষ, ব্রজবাসী কোন জীবন শেষ, ব্রজবাসী কোন জীবন শেষ। দেখিয়া উঠিল নটন বেশ, দেখিয়া উঠিল নটন বেশ, দেখিয়া উঠিল নটন বেশ, তুই দেখিয়া উঠিল নগর দে। উঠিল রে, উঠিল রে, উঠিল রে, উঠিল রে। সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে, ওই সাপের মাথায় পা দিয়েছে উঠিল রে। আর সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে। ওই সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে। ফনায় ফনায় নটন রঙ্গ, ফোনায় ফোনায় নটন রঙ্গ, ফনায় ফনায় নটন রঙ্গ, ওই ফনায় ফনায় নমর রঙ্গ। এই জনু তনু জীবন সঙ্গ, এরি নটন জীবন সঙ্গ। প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরিয়ে এলো রে, প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে। ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে, এই ব্রজবাসীর মোরা দেখে প্রাণ ফিরিয়ে এলো রে। ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে। এই ব্রজবাসীর মোরা দেখে প্রাণ ফিরিয়ে এলো রে। আজকে ফনার উপরে নৃত্য করছেন, ফনায় ফনায় দমন করে, ফোনায় ফোনায় দমন করে, ফনায় ফনায় দমন করে। নট বড় ভঙ্গে নাচয়ে হরে, নট বড় রঙে নাচয়ে হরি, নট বড় রঙ্গে নাচায় হরে। নট বড়
শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, নটবর ভঙ্গি করে কত শোভা হয়েছে, এই নটবরে ভঙ্গি করে কত শোভা হয়েছে, নটবর ভঙ্গি করে কালী ফনার পরে হরি নটবরে ভঙ্গি করে, কালীর ফনার পরে, এই নটবরে ভঙ্গি করে, কালীর ফনার পরে, এই নটবরে ভঙ্গি করে, কালীর ফনার পরে, এই নটবরে ভঙ্গি করে কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে। যখন এইভাবে নৃত্য করছেন তখন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিষও বেরোচ্ছে, আর বিষগুলো গোবিন্দের চরণে। বলে ওরে কালিও, সবাই আমার চরণ পেয়ে তুলসী দেয়, ফুল দেয়, আর তুই বিষ দিচ্ছিস। কালিও না কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাকে তো তুমি মুখে অমৃত দাওনি, যদি আমার মুখে অমৃত দিতে আমি তোমার চরণে অমৃত দিতাম, তুমি আমার মুখে বিষ দিয়েছ, তাই বিষ দিচ্ছি। হরি বল। আমরা অনেক সময় বলি গোবিন্দ তোমার চরণে ঠাঁই দাও। গোবিন্দ যদি উল্টে আমাদেরকে বলে, এই কালীয় নাগকে যেমন বলছে, আমাদেরকে যদি বলে যে তুমি চরণ চাইছো, করেছোটা কি? এমন কিছু পুণ্য সঞ্চয় করতে পেরেছি যার ফলে আমরা কৃষ্ণ চরণ পাব। প্রভু এই জীবনটা দোষে ভরা, পাপে ভরা, নোংরামিতে ভরা, আজ পর্যন্ত একটাও ভালো কাজ করতে পারিনি, একটাও গুণ নেই, কোনইতে দোষ কোন লেশ না পাওবি, যব তুমি করবি বিচার। তুমি যদি বিচার করতে বসো একটাও গুণ পাবে না, সব আমার দোষ। এই শরীরটা লোহা, কিন্তু বিশ্বাস আছে, তোমার কৃপা স্পর্শ হচ্ছে পরস্পরী। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন পরস্পরী। তোমার স্পর্শ শুধু স্পর্শ নয়, তোমার স্পর্শ হচ্ছে পরশমণি, আর সেই পরশমণি স্বরূপ কৃপা স্পর্শ যদি আমার মস্তকে কোনো সময় আসে, তাহলে আমার এই লোহার মতো দেহ, আমার দোষে ভরা জীবন সেদিন গুণে পরিণত হবে, সেদিন সোনায় পরিণত হবে। তাই কালীয় নাগ বলছে, আমাকে তুমি যেমন বিষ দিয়েছো আমি বিষ দিচ্ছি, তুমি কৃপা করে তোমার ওই কৃপা অমৃত, সুধা অমৃত দিয়ে আমার ওই বিষটাকে তুমি অমৃত করে নাও। এই বলে কালীয় নাগের মাথার উপরে যখন কৃষ্ণ পদাঘাত মারছে, কালীয় নাগের ফনায় ফনায় যে রত্ন, সেই রত্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে কৃষ্ণের 10টা নখের সামনে পড়েছে। আর কৃষ্ণের 10 নখ তো শুধু নখ নয়, যেন 10 খণ্ড চাঁদ, সেই চাঁদ রূপী নখের পূজা করছে সেই মাথার মণি দিয়ে আজকে কালীয়। আর তখন যখন কালীয় নাগ আর বাঁচবে না, মুখ দিয়ে রক্ত উঠছে, প্রায় মরণাপন্ন, সঙ্গে সঙ্গে এসেছে কালীয় নাগের স্ত্রীরা ছুটে, যে আমাদের স্বামীকে মারবেন না, তাহলে আমরা বিধবা হয়ে যাব। গোবিন্দ বলছে, এখনো তোমাদের রসবোধ যায়নি, স্বামী নিয়ে সংসার করার এখনো শখ? বলে না প্রভু, এতদিন কৃষ্ণ বিদ্বেষীর সঙ্গে সংসার করেছিলাম, তো আজকে আমাদের স্বামী কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়েছে, আমরা দেখতে চাই কৃষ্ণ ভক্তকে নিয়ে সংসার করার কি সুখ। তাই নাগাঙ্গনা সবে করয় স্তুতি, শুনি ব্রজমণি হরসয়তে, শুনি ব্রজমণি হরসমতি, শুনি ব্রজমণি হরসমতি,
গোবিন্দ। আর বলছেন শোনো, কালীয় নাগকে আমি ছাড়তে পারি, কিন্তু কালীয় তোমাকে একটা কথা বলছি, যদি তুমি মানো তাহলে। কি না, তুমি এক্ষুনি এই কালীদহ ত্যাগ করে রমনক দ্বীপে চলে যাও। বলে গরুর যদি কোনো সময় আসে, গরুর আসলে এই যে তোমার মস্তকে আমি নৃত্য করলাম, তুমি তোমার মাথাটা নুইয়ে দেবে, এমনকি তোমার পরবর্তী প্রজন্ম সবার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে। গরুর যেদিনই আসবে মাথাটা নুইয়ে দেবে, আর গরুর কিছু করবে না। তুমি রমনক দিতে চলে যাও। এই বলে ফণিপতি পরে অভয় করে জলশয়ে তীরে আইলা হরি, মাতা যশোমতি লইল করে, মাধব ভাষয়ে আনন্দ লোরে, দূরে গেল গো, সুখময়ের বদন হেরে দুঃখ দূরে গেল গো, সুখময়ের বদন হেরে যেমন বলল তেমন হলো, তাই বদন হলো, তেমন হলো, সুখময়ের বদন হেরে তেমন হলো, সুখময়ের বদন হেরে তেমন হলো, সুখময়ের বদন হেরে দুঃখ দূরে গেল গো, দুঃখ দূরে গেল গো। তাই ভক্ত আর ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন,